Hello everyone. So hopefully আমরা লাস্টের বি প্লাস এর ইন্ট্রো অ্যান্ড ইনসার্শনের লেকচারটা দেখে আসছি। সো বেসিক্যালি এখন আমরা বি প্লাস ট্রিতে ডিলিশন কেমনে হয়। বেসিক্যালি এই ডিলিশনটা হলো আমরা মাই এসকিউএল ধরেন একটা রেকর্ড ডিলিট করলাম, তখন এই ইন্ডেক্স টেবিলটা বা ফাইলটাতে কী রকমভাবে জিনিসটা চেঞ্জ হয়, কারণ এটা তো আমরা আলটিমেটলি একটা ইন্ডেক্স ফাইলের জন্যই বানাচ্ছি বি প্লাস ট্রিটা। সো তো ডিলিটের স্টেপ বেসিক্যালি ওইটার মতো একটা অ্যালগোরিদম আকারে বলা একটু টাফ, বাট কয়েকটা কেস আছে। বেসিক্যালি 5টা কেসের কথা আপনাদের স্লাইডটাতে বলা আছে। সো কেস বাই কেস আমরা একটা একটা করে যাওয়ার ট্রাই করব। বাট এমনি যেটা হয় নর্মালি যে আমরা সেল থেকে একটা ভ্যালু ডিলিট করবো, বাট ওইটার সাথে সাথে আমরা যাতে বি প্লাস ট্রি এর যে বেসিক প্রপার্টিগুলো থাকে ওগুলা যাতে আসলে হারায় না ফেলি। সো ফার্স্টে আমার বেসিক প্রপার্টির কথাগুলো যেহেতু আসছে, ওইগুলা আসলে ডিলিশনের টাস্কের আগে লিখে ফেলা বেটার। সো এগুলো একটু হিসাব করি। আমরা যেই ইনসার্শনটাই করছিলাম বেসিক্যালি ওইটার মধ্যেই কাজগুলো করব। সো এটা অর্ডার ছিল কত? অর্ডার ছিল আমার 4। দেন আপনার চিলড্রেন নোডের মিনিমাম ছিল আপনার n/2 এর ওই যে সিলিং ডিভিশনটা। সো এটা তো বেসিক্যালি বুঝতেছি নি চিলড্রেন মিনিমাম হইতে পারবে কয়টা তাহলে 2। এটা গেল চিলড্রেন ম্যাক্স নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা নেই, বাট মিনিমাম হলো n/2, আর যদি রুট হয় ওটার জন্য 2। ইন্টারনাল নোড আর রুট নোড গেল। এখন হলো ভ্যালু। কি ভ্যালু? ভ্যালু ম্যাক্স তো আমরা ইজিলি বুঝতেছি। ভ্যালু ম্যাক্স হলো আমার n-1। সো এটা আসলে 3। এটা তো আমরা দেখতেছি যে ম্যাক্সিমাম 3টে ভ্যালু থাকতে পারে একটা নোডে, বাট ভ্যালু মিনিমাম কত এটা আমার ম্যাটার করবে। ভ্যালু মিনিমাম হলো n/2 - 1। সো আর এটা কিন্তু এই যে সিলিং ডিভিশন যেটাই হোক। সো আলটিমেটলি 2 - 1, সো 1। মিনিমাম আমার একটা নোডে একটা ভ্যালু অবশ্যই থাকা লাগবে, না হইলে আসলে এটা বি প্লাস ট্রি এর যে প্রপার্টিগুলো আছে ওইটা হারায় ফেলবে। সো এইগুলো যাতে আমরা অবশ্যই খেয়াল করি যখন ডিলিশন করব। আমরা অ্যাডিং এর সময় আসলে কিছু কিছু জিনিস মাথায় রাখা লাগছে, বাট এই ডিলিশনে আমাদের অবশ্যই এগুলা প্রত্যেকটা স্টেপে খেয়াল করতে হবে যে এগুলো যাতে ফুলফিল হয়। আচ্ছা, তো আমরা এখন ডিলিশনটা চালাবো এই ট্রিতেই, আর আপনার স্লাইড অনুযায়ী আমরা কেস বাই কেস যাচ্ছি। সো কেস 1টা যদি একটু লিখি, এটা আপনাদের আপাতত বোঝার দরকার নেই যে জিনিসটা কি বলছে, মানে জাস্ট দেখি কি হচ্ছে আসলে। কেস 1-এ বলছে নাম্বার অফ কিজ গ্রেটার দেন মিনিমাম কিজ অ্যালাউড। এটা একটু পরেই বলি, আগে ডিলেটটা দেখাই। সো আপনাকে ডিলিট করতে বলছে কি, এগুলো আমি পাশে লিখবো, আমি ডিলেট 7। সো আমি ট্রিটা আসলে নিয়ে আসি এখানে। এই ট্রিতে বলছে আপনার ডিলিট 7। সো আমার প্রথম কাজ হবে আসলে খুঁজা যে 7টা কই আছে। 7টা আমি খুঁজবো হইলো, দেখি 15 থেকে ছোট, 5, 10, 5-এর চেয়ে বড়, 10-এর চেয়ে ছোট, এই যে 7। এখন 7 যদি আমি ডিলিট করি আমার কি কোনো ইস্যু হবে? এখন হলো আমার ওই যে উপরের জিনিসগুলো কাজ আসবে, ওইটা আসলে নিচে নিয়ে আসি। ধরেন আমি 7 ডিলিট করলাম আর এখানে 9টাকে রাখলাম যেহেতু সর্টেড। সো এটা করার ফলে এই নোডের মিনিমাম চিলড্রেন কি স্টিল 2 আছে না? সরি, মিনিমাম ভ্যালু কি স্টিল 1-এর বেশি আছে না? মিনিমাম ভ্যালু 1 হইতে পারবে, কিন্তু এর বেশিও থাকা যাবে। সো 5, 9 দুইটা ভ্যালু আছে, আমার এটা হলো চিন্তা করতে হবে। দেন
চিলড্রেন মিনিমাম 2, আসলে লিফ নোডের কিন্তু চিলড্রেন হয় না, সো ওইটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। আমি উপরেরটা দেখবো, প্যারেন্ট নোডের কি মিনিমাম এখনো, বা ইন্টারনাল নোডের দুইটাই আছে না, স্টিল কিন্তু দুইটা তো আসেই, তিনটা আছে অ্যাকচুয়ালি। সো জিনিসটা এখনো স্যাটিসফাই করতেছে। সো কেস ওয়ানের জন্য যা দেখার আমরা দেখে ফেলছি, যে আমার রিমুভ করলে যে এই দুইটা বেসিক্যালি যাতে ইস্যু না করে, এই যে এই দুইটা যাতে ইস্যু না করে। সো এই দুইটা ফুলফিল হইতেছে, সো আমার ডিলিট অপারেশনটা এখানে সাকসেসফুল। তো আমার কেস ওয়ানের প্রথম কেসটা ডান, যে আমি প্রথমে ফাইন্ড করছি লিফ নোডে, দেন রিমুভ করে ফেলছি কোনো ইস্যু ছাড়াই। সো এই টেবিলটা এখন, মানে এই বি প্লাস ট্রিটা আবার নিচে নিয়ে আসতে হবে। এইবার ডিলিট করতে হবে আমাদের স্লাইড অনুযায়ী 15। 15 একটু সিমুলেশনটা দেখি আমরা। 15 যখন হবে, 15 আমরা এখন দেখি কই কই আছে। 15 আমার রুটে আছে, বাট আমরা যখন ডিলিট করি আমরা কিন্তু সবসময় লিফে, আমরা ইনসার্টের সময় যেহেতু লিফে যাইতাম, আমরা এখানেও লিফে যাব। 15 চেয়ে অবশ্যই সমান বা বড় হবে, বা ওইটার মধ্যে পড়ে বেসিক্যালি 20। এখন 20 থেকে ছোট না, হ্যাঁ। সো এই পয়েন্টটা দিয়ে যে পাইলাম আমরা 15 এইখানে। এখন যে কাজটা করতে হবে, আমার 15 যদি আমি রিমুভ করি আমার কি কোনো ইস্যু হবে, এটা একটু ঘাটতে হবে। 15 ধরেন আমি রিমুভ করলাম, তাহলে 18টা এখানে চলে আসলো। মিনিমাম ভ্যালু 1, ঠিক আছে, ঠিক আছে। মিনিমাম চিলড্রেন 2, স্টিল ঠিক আছে। এইটা গেল। সমস্যা যেটা হবে, আমার প্যারেন্ট তো খালি হয়ে যেতেছে। প্যারেন্ট খালি হয়ে গেলে কারণ কি, আমার 15 কিন্তু লিফ নোটে থাকা মানে কি, উপর থেকে তো আমরা আসলে নিচে রেফারেন্সটা করি, যতগুলা মেনশন পাবো আমরা 15 যদি মাঝখানে থাকতো ওইখানে ডিলিট করে দেবে। সো 15 যদি আমরা প্যারেন্টে বা রুটে ডিলিট করি, ইস্যু যেটা হবে, এটা তো আর প্যারেন্টলেস হয়ে গেল, আসলে রুটলেস তো ট্রি হইতে পারে না। সো এইটা যদি করা হয় ওই ক্ষেত্রে আমাদের যে নিয়মটা সেটা হইলো, আমাদের এটা নিয়ম হিসাবে আসলে মেনে নিব, যে লিখে দিই যে if root is empty after deletion we have to replace it with the lowest key of the right subtree। এই জিনিসটা একটু বুঝি, বাইনারি ট্রি পড়ে আসলে সাবট্রি জিনিসটা আমরা বুঝি। সাবট্রি কি, এই যে এই রুট থেকে দুইটা যে নোড আসছে, এইগুলা ইন এ সেন্স আলাদা আলাদা কিন্তু ট্রি এর মতো কাজ করে। আমরা যদি ধরেন এই কানেকশনটা ভুলে যেতাম, এটা যদি বাইনারি ট্রি হতে আসলো তখন, তাহলে এইটা একটা সাবট্রি, আর এই ব্রাঞ্চে যে কয়টা আছে ওগুলো নিয়ে আরেকটা সাবট্রি। সো রাইট সাবট্রি কোনটা, এই পরের রুট থেকে যে রাইট সাবট্রিটা গেছে ব্রাঞ্চ থেকে নোটগুলো, এই সবগুলো মিলে আমার সাবট্রি। সাবট্রি এর লোয়েস্ট কি আমরা কই পাবো, সবসময় কি মনে আছে, বিএসটি এর লেফটে থাকে না লোয়েস্ট ভ্যালু, সো এখানে কিন্তু পাবো। সো আমার লোয়েস্ট ভ্যালু আছে কিন্তু এখানে 18, 25 কিন্তু না। সো এই জিনিসটাকে আমি আমার রুটে নিয়ে আসবো। আর দেখেন, এটা যদি আমরা করিও স্টিল সব প্রপার্টিস কিন্তু লজিক্যাল আছে। দেখেন আমার 18 চেয়ে ছোট লেফটে আছে না, হ্যাঁ 5 আর 10, 18 চেয়ে বড় এবং সমান আছে না রাইটে আছে। সো এইটা কিন্তু আমার ডিলিশন হয়ে গেল। এখন কিন্তু আবার ওই যে ওই জিনিসটা মেনটেন হয়েছে, যে ভ্যালু মিনিমাম 1, এটা কিন্তু এমন ছিল না, রুট যখন ডিলিট করে ফেলছে গায়েব হয়ে গেছিলো। ওটা করানোর জন্য আমার এই নিয়মটা ইম্পোজ করা লাগছে। সো এই রিমুভালটাও ডান আমার, হ্যাঁ অন্য সব কানেকশনও ঠিক আছে বেসিক্যালি। সো আমার কেস ওয়ান এই দুই ধরনের হইতে পারে, যে লিফ নোডের মেনশন থাকলে তো জাস্ট ডিলিট করলাম, অন্য প্রপার্টিগুলো দেখবো যে ঠিক আছে কিনা। কিন্তু রুট নোড হইলে আমার রাইট সাবট্রি এর লোয়েস্ট ভ্যালুটাও কপি করে উপরে নিয়ে আসবো, ঠিক আছে। সো কেস ওয়ান ইজ ডান। এখন আমরা দেখব কেস টু এর জন্য। কেস টুতে কি বলা আছে এটা জাস্ট এখানে আনি, দেন সিমুলেশন করলে বুঝবো জিনিসটা। ট্রিটা আবার নিয়ে আসি,
আমরা আসলে সাইমালটেনিয়াসলি যেহেতু করতেছি সেম ট্রিটাই রাখতেছি, সেম ট্রিটা আবার আনলাম। এইবার ডিলিট করব কত, আমরা ডিলিট করব কিন্তু আমরা এখন 12। এই জিনিসটাও নিয়ে আসি আসলে, এটাও রাখি, এটা পরে লাগবে আবার। সো দেখি, এবার বলছে ডিলেট 12। 12 কই আছে, রুট থেকে খুঁজি। 8 হচ্ছে ছোট, তারপর আমার আচ্ছা এই কানেকশনটা এখানে এখানে 10 হচ্ছে বড়, 12 এইখানে। সো 12 ডিলিট করলে কি আমার কোনো ইস্যু হবে? একটু দেখি। 12, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, সমস্যা যেটা হয়েছে স্লাইডে আসলে এটাতেও সিকোয়েন্সিয়ালি করে নাই, স্লাইডে যেটা করছে এইখানে 10টাও আসলে রিমুভ করছে যখন, তখন কাজটা করছে। যাই হোক, সো আমরা ধরতেছি যে এটা আসলে এটা না, আসলে এটার কন্টিনিউশন না। এখানে সামহাও শুধু 12 আছে, আর এখানে প্যারেন্টটাতেও এটার 12 আছে। তো এইটার জন্য আমরা এখন রিমুভ করবো, বেসিক্যালি একটা স্টেপ স্কিপ ছিল। যাই হোক, এখন দেখি আমাকে 12 রিমুভ করতে বলছে। সো আমরা লিফট নোডে খুঁজে পাইলাম কই 12 এখানে আছে, পাইলাম। এখন 12 রিমুভ করলে যে সমস্যাটা হবে, 12 ধরুন আমরা রিমুভ করলাম, ওই যে 12 রিমুভ করলে আমার যে মিনিমাম প্রপার্টিটা থাকার কথা না, এই যে মিনিমাম ভ্যালু 1, ওইটা কিন্তু আর থাকতেছে না। সো এই ইস্যুটা কিন্তু আমার অ্যারাইজ করতেছে। এই যে এখানে বলছিল কি নাম্বার অফ কিজ ইকুয়াল টু মিনিমাম কিজ অ্যালাউড। সো একদম মিনিমাম কিজই ছিল, 1 ছিল। তখন যেটা হয়, সিবলিং নোডস হ্যাভ গ্রেটার দেন মিনিমাম কিজ অ্যালাউড কি না, সিবলিং নোডস। সো আমার এই নোটটা যদি আমি টুলোড দিই, এটার সিবলিং নোট কারা? সিবলিং নোট কিন্তু লেফটের দুইটা, নট রাইটের দুইটা ফর নাও। লেফটের দুইটা, কারণ এই যে সাব ট্রি বলছি না, এটা প্যারেন্ট। তো সিবলিং হলো আমার 5 9 আর 1 2 4, এই নোট দুইটা। তো যেটা করা হয় যে আমি ভ্যালু তো পাইলাম, রিমুভ করলে মিনিমাম প্রপার্টিটা হারাইতেছে, যেহেতু আমার লেফট অর রাইট যে কোনো একটা সিবলিং থেকে আমার লোয়েস্ট কিটা, মানে লোয়েস্ট কিনা মানে লেফট বা রাইটের সাব নোট থেকে ভ্যালু একটা কপি করে নিয়ে আসলে ধার না লাগে বেসিক্যালি আমার। আর ধারটা যে করব, এটা করবো হলো প্যারেন্টের থ্রুতে ধার। সো এটা যে কি বুঝাইছে, আমার ধরলাম লেফটের নোটটা আছে 5 আর 9, এটা রাইট মোস্ট ভ্যালু আমার 9। এইটাকে আমি এখন আসলে ধার নিব, ধার নিয়ে যেটা করবো প্যারেন্টের থ্রুতে এখানে নিয়ে আসবো। প্যারেন্টের থ্রুতে আনলে 12 যেহেতু ডিলিট, প্যারেন্টের ভ্যালুটা আনলাম, এখানে 9 আনলাম। এখন দেখেন আমার কি যে মিনিমাম ভ্যালুটা ফুলফিল হয়েছে না, যে আমার 9 থাকতেছে। দেন আর একটা জিনিস দেখেন, আমার এইখানে যে আমি 9 আনলাম, এটা আনলে যেটা হইতেছে, আমার এই যে ব্রাঞ্চটা, এইটা মানে পয়েন্টারটা বা চিলড্রেনটা, এইটা কিন্তু ঠিক মতোই কাজ করতেছে, যে 9 এর চেয়ে বড় বা সমান রাইটে যাবে। সো আমার যদি কখনো এরকম হয় যে আমার একটা চিলড্রেন নোট বা লিফ থেকে ডিলিট করলে অ্যাকচুয়ালি ওই নোটটাই খালি হয়ে যেতেছে, তখন বামের বা ডানের থেকে একটা ভ্যালু নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওইটা আবার প্যারেন্টে প্রপাগেট করে দেওয়া লাগে। সো এটাই হলো আমার কাজ। সো লেফট রাইট সাব থ্রু দ্য প্যারেন্ট ফর ইন্টারনাল, থ্রু দ্য প্যারেন্ট বলার কারণে কিন্তু আমার প্যারেন্টে ভ্যালুটা থাকতেছে, দেন এটা নিচে আসতেছে। সো দুই জায়গায় যাতে ইনস্ট্যান্সটা থাকে। সো এটা হইলো আরেকটা জিনিস যেটা করে লাগে, কপি লোয়েস্ট কি ফ্রম রাইট সাব ট্রি টু দ্য প্যারেন্ট। প্যারেন্ট হলো এই 18, এটা কিন্তু অলরেডি করা আছে। সো এই স্টেপটা এই জায়গায়, যে এই স্টেপটা স্কিপ হইতেছে। নর্মালি এই রেফারেন্সিং চেঞ্জগুলো হইলে এই স্টেপটা অবভিয়াসলি করা লাগে, এগুলো আমি পরে আবার দেখবো যে কেন করা লাগতেছে, অন্য আরেকটা কেসে আসলে এটা লাগবে। সো এখন আবার দেখি পরের কেসটা। আরে হুম, এইবার আমরা ডিলিট করব হইলো 18। এটা একটু দেখি এখন।
18 আমার ভেজাল হইলো ফার্স্টে দেখি রুটে আছে, তো রুটে থাকলে তো আমাদের প্যারা নেই, আমরা দেখবো আসলে লিফে কই আছে। 18 কি গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, হ্যাঁ। সো 20তে আসলো, 20 চেয়ে কি লোয়ার না, হ্যাঁ। সো এই পয়েন্টার দিয়ে আমরা 18কে পাইলাম। 18কে ধরেন ডিলিট করে দিলাম। ওই যে আবার আগের মতো সমস্যা, আবার আগের মতো সমস্যা যেটা হইলো আমার মিনিমাম ভ্যালু কিন্তু আর থাকতেছে না। এখন যেটা বললাম সাব ট্রি বা চিলড্রেন নোট, চিলড্রেন মানে সরি সিবলিং নোট যেটা আছে আমার এই যে রাইটেরটা আছে, সো রাইটের যে লোয়েস্ট ভ্যালুটা ওইটা নিব। আর আমরা যখন লেফটেরটা করি লেফটের হায়েস্ট ভ্যালুটা নিই। পাশাপাশি এই সিকোয়েন্সটা ম্যাটার করে কিন্তু। আমরা কিন্তু যখন এই লাস্টেরটা মনে আছে, আমরা কিন্তু 5 আর 9-এর মধ্যে 9টাকে নিয়েছিলাম, কারণ লেফট নোট হইলে আমরা হায়ার ভ্যালুটা নিব। এখন রাইট নোট থেকে যদি আমরা নিই, রাইট সিবলিং থেকে, তাহলে লোয়ার ভ্যালুটা নিব। সো আমার কাজ হলো বেসিক্যালি 20কে প্যারেন্টের থ্রুতে নেওয়া। সো কপি করে আমি নিয়ে আসলাম 20 এইখানে। এখন প্যারেন্টের থ্রুতে আনলে কি ছিল, এখানেও 20 থাকবে, রাইট? এটাই তো আমাদের নিয়ম। সমস্যা হইলো এইটা কি আমার বিএসটি বা বি প্লাস টি এর প্রপার্টিটার মেনটেন করতে পারতেছে? অ্যাকচুয়ালি কিন্তু আর পারতেছে না, ঠিক না? যে এই স্পেসটা কিন্তু গায়েব হয়ে যায়, এটার জায়গায় 25টা লেফটে চলে আসবে, কারণ আমি এটা এখান থেকে এখানে নিয়ে আসছি প্যারেন্টের থ্রুতে। সো 20 কি লেস দেন 20 না? অবশ্যই। সো এই প্রপার্টিটা কিন্তু আর মেনটেন করতে পারতেছে না। সো এটা কিন্তু আমার একটা ইস্যু। এই ইস্যুটা সলভ করতে আমার এই জন্য আসলে আমরা ডিলিশনের কোনো স্টেপ বলি না, ডিরেক্টলি লজিক্যাল কিছু করতে হবে। লজিক্যাল কিছু কি, আমি যদি এই 25টাই উপরে নিয়ে যাই, আমার কি কোনো ইস্যু আছে? 25 আনলাম, 25 তো আলটিমেটলি আমরা লিফেই পাবো। সো এখানে যদি আমি এর উপরে কোনো ইন্টারনাল নোডে নিয়ে আসি, আমার তো কোনো ইস্যু নেই, যদি আমার এটা কোনো লজিকের জন্য হেল্প করে। সো এই জিনিসটা আমরা করব যে কখনো যদি এমন হয় যে প্যারেন্টের থ্রুতে আনার সময় আসলে প্রপার্টি নষ্ট হইতেছে বি প্লাস টি, আমরা প্রপার্টি মেনটেন করতে যা করা লাগবে ওইটাই করবো। সো এটা করলাম 25। এখন দেখেন 25 যে এটা হচ্ছে লোয়ার ভ্যালু, লেফট পয়েন্টার থেকে যাচ্ছে নিচে, এটা আসে না? আসে। দেন 25 সমান অ্যান্ড গ্রেটার, এটা দিয়ে রাইট পয়েন্টারটা যাচ্ছে, ঠিক আছে। এখন ওই যে যেটা বলছিলাম, ইফ রুট ইজ এমটি আফটার ডিলিশন, তখন হলো এই জিনিসটা করা লাগে। আরেকটা হইলো যখনই আমার এরকম রেফারেন্সিং কোনো চেঞ্জ হবে, তখনই কিন্তু জিনিসটা চেঞ্জ হবে। সো আমার রুটে এখন যাবে রাইট সাব ট্রি এর লোয়েস্ট ভ্যালু কত, এখন 20। এই জিনিসটা হওয়ার কিন্তু আরেকটা কারণও আছে। আমরা এই 18ও কিন্তু ফার্স্টে পাইছিলাম। ফার্স্টে কিন্তু আমার রুটে ছিল 15, তখন 18 কিন্তু আসলাম রাইট সাব ট্রি এর লোয়েস্ট ভ্যালু থেকে। সো আলটিমেটলি ওই লোয়েস্ট ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আমাদের প্রতিবারই ওই জিনিসটা চেঞ্জ করা লাগবে। দেখেন এই লোয়েস্ট ভ্যালুটা কিন্তু 20 আছে। সো এই প্রপার্টিটা যাতে আমার বি প্লাস টিতে সব সময় ফুলফিল করে, যতবারই আমরা করছি। উপরে আমরা আসলে তো একটা খেয়াল করিনি, বাট এখানে কিন্তু এই জিনিসটা স্যাটিসফাই করতেছে। সো এটা মাথায় রাখা লাগবে যখন আমরা ডিলিশন করি। এইটা একবার একটু চেক দিব যে রাইটের সাবট্রি লোয়েস্ট ভ্যালুটা কি সেম আছে। সেম যদি থাকে তাহলে আর চেঞ্জ করা লাগছে না, যদি না থাকে তাহলে জিনিসটা এখানে নিয়ে আসা লাগবে। আর নিয়ে আসলে আমাদের প্রপার্টিও প্রপারলি মেনটেন হয়, কোনো ইস্যু হয় না। সো এটা গেল কেস 2 এর আরেকটা কেস। এখন আমরা যাব কেস 3-তে। কেস 3-তে কি বলা আছে, কেস 3 আসলে সিমিলার, বাট সমস্যা একটা চেঞ্জ হলো। নাম্বার অফ কি ইজ ইকুয়াল টু মিনিমাম কি, মানে ওই যে আবার যে একটা কি আসলে নোট খালি হয়ে যাবে, বাট সিবলিং নোটস অলসো হ্যাভ অনলি মিনিমাম 1 কি, এটা একটা সমস্যা। সিবলিং নোডেও যদি কোনো নোড না আসে, আমি দা নিব কার থেকে? সো এইটাই আমাদের এই কেসটা আসলে। সো এইবার আমরা ডিলিট করব হলো আমার ডিলিট 9। সো আমরা কপি করে নিয়ে আসি। এটা এখানে নিয়ে আসলাম, এগুলো লাগবে, এটাও লাগবে। আচ্ছা, রুট ইজ এমটি এই কথাটা দিলে বাদই দিয়ে দিই ফর ডিলিশন। সো আমরা ডিলিট করব কারে? ডিলিট করবো আসলে 9 রে। 9 রে দেখি কই আছে। 20 এর চেয়ে ছোট না 9? হ্যাঁ ছোট। এখানে 9 পাইলাম। 9 কি গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল? হ্যাঁ এখানে পাইলাম লিফট নোডে 9। এটা যদি ডিলিট করি,
নর্মাল নিয়ম আমি যেটা করতাম, লেফট বা রাইটের সাবট্রি থেকে আমরা সরি সিবলিং থেকে ভ্যালু কপি করে আনতাম, বাট দুই সাইডেই দেখেন একটা সমস্যা কি, এইখানেও নাই এইখানেও নাই ভ্যালু। তাহলে আমরা কি করব? তাহলে যেটা করা লাগে সেটাকে বলে মার্জ। আর মার্জ করার আগে যেটা মেইন ইস্যু সেইটা হইল আমার, হ্যাঁ যেটা দেখতেছি এটাই হয়েছে আসলে, 1 2 4। সো ইস্যু যেটা হয়েছে আমি বলতেছি, হ্যাঁ সো আপনাদের স্লাইডে আবার এডিট আছে। যেটা হয়েছে এইটাকে আসলে যেটা বানাইছে সেটা হইলো 1 2, এখানে দিছে 4। আমরা আসলে স্লাইডের মতোই যাওয়ার ট্রাই করতেছি যাতে কোনো ইনকনসিস্টেন্সি না থাকে, আপনাদের বোঝায়। 4 9, হ্যাঁ হয়েছে, হয়েছে না? 25 20 25, হ্যাঁ। আপনাদের স্লাইডে আসলে নোটটা মানে B+T টা এরকম 5-এর জায়গায় 4 দিয়ে দিছে, বেসিক্যালি এটি। সো এখন আমাদের যেটা করা লাগবে, 9 তো পাইছি, 9 এখানে পাইছি না, হ্যাঁ 9 পাইছি, বাট 9কে গায়েব করে দিলে সমস্যা হইলো। রাইটেও একটা নোট মানে একটা কি ভ্যালু, লেফটেও একটা, রাইটেও একটা কি ভ্যালু, লেফটেও একটা কি ভ্যালু। সো যেটা করা লাগবে আমাদের মার্জ করা লাগবে। সো আমরা এটাই যেহেতু আসলে সিবলিং, এটা কিন্তু সিবলিং না হিসাবে এই দুইটার মধ্যে মার্জ করব। মার্জ করা বেসিক্যালি আমি এটাকে রিমুভ করলে এই দুইটাকে একসাথ করে ফেলবো। এটা তো করা ইজি হয়ে গেছে, বুঝতেছেন? সো এই নোটটা ডিলিট করে দিই, মার্জ হয়ে একটা নোট হয়ে গেল না? একটা নোট কিন্তু হয়ে গেল। বাট মার্জের যে বিষয়টা আরেকটা হলো যে 9 তো ডিলিট করবই, রেফারেন্সিংগুলো আমাদের একটু খেয়াল করা লাগবে। বাট রেফারেন্সিং বাই ডিফল্ট আমার ঠিকই আছে আসলে। এটা যদি এখানে নিয়ে আসি, আসলে একটু সবগুলাই শিফট করতে হবে। সো মার্চ করে কি করলাম আমরা, দুইটাকে একটা নোট, আসলে যদিও দেখলে মনে হচ্ছে না, দেখলে মনে হচ্ছে একটা নোট ডিলিট করে দিছি। দুইটা মার্চ করে মার্চ উইথ সিবলিং অ্যান্ড রিমুভ প্যারেন্ট কি, রিমুভ প্যারেন্ট কি করছি না, আমরা কিন্তু 9কে ডিলিট করে দিছি। ইফ ইফ প্যারেন্ট নোড অফ দ্য কিজ গ্রেটার দেন, যেটা আপনাদের আসলে স্লাইডে বলা আছে, ইফ প্যারেন্ট নোড নাম্বার অফ কিজ গ্রেটার দেন মিনিমাম কিজ অ্যালাউড। সো প্যারেন্ট কি আমরা কখন ডিলিট করছি, এই যে ডিলিট করার ফলে আমার কি মিনিমাম প্রপার্টির কোনো সমস্যা হয়েছে? ভ্যালু মিনিমাম 1 আছে, চিল্ড্রেন মিনিমাম 2 আছে, স্টিল কোনো প্রপার্টির কিন্তু ইস্যু হয়নি। সো এই জন্য কিন্তু আমি প্যারেন্ট থেকে ডিলিট করতে পারলাম। এই কেসটাও যে মাঝে মাঝে কাজ করবে না এটা আসলে একটু পরে আমরা দেখব। সো এটার জন্য কিন্তু ডান, আমার মার্চ করলাম, প্যারেন্টটা ডিলিট করলাম, রেফারেন্সিংগুলো ঠিক আছে। সো এই স্টেপটা আসলে খুব ইজি ছিল। সো আমরা এখন যাই, কেস 3 তো শেষ, কেস 4-এ যাব এখন আমরা। কেস 4 সেটা একটু সরে, কেস 4 যেটা বলছে internal nodes number of keys equal to minimum keys allowed। এখন আমরা কিন্তু এখন সিবলিং মানে লিফ নোডের কথা চিন্তা করতাম, এখন ইন্টারনাল নোডের চিন্তায় আমরা চলে আসছি। আসলে ইন্টারনাল নোডেও যদি কিছু প্রপার্টি না থাকে তখন আমরা কি করব? সো এগুলো আবার নিয়ে আসি, আর ডিলিট করতে বলছে আমার, ডিলিট, সেটা আর গ্রিন হয়ে গেছে, হোক 25। আচ্ছা আগেই আমি স্লাইডের ইয়ারে দেখি সব সেম আছে, না সব সেম নাই, আবার আবার আপনাদের চেঞ্জ করে দিছে। যে 4 এখানে দিছে 7। আচ্ছা এটা আমি একটু চেঞ্জ করি। আচ্ছা তো বেসিকলি মোটামুটি ভালোই এডিট ছিল, উপরের টেবিলটার B+T টা একটু চেঞ্জ হয়ে গেছে মোটামুটি বেশি। 4 7 এখানে আছে, 4 5 7 10 20 25 ঠিক আছে, 7 20, হ্যাঁ ঠিক আছে। সো এখানে ট্রিট করতে হচ্ছে আপনার 25 25 আমি খুঁজি হায়ার দেন 20। সো বেসিক্যালি 25 এখানে, আবার 25 গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ এখানে আমাকে বলছে এটা ডিলিট করতে। এটা ডিলিট করতে হইলে মার্চ করতে হবে, করলাম ধরেন মার্চ। আর মার্চ করাটা তো ইজি,
ডিলিট করে দিলাম। এখন ইস্যু হইতেছে যেটা, ওই যে মিনিমাম চিলড্রেন কি আর থাকতেছে, সেটা কিন্তু থাকতেছে না। এই জিনিসটা একটু খেয়াল করি, মিনিমাম চিলড্রেন থাকতেছে না কেন? কারণ আমার 25-এর চিলড্রেন হওয়ার কথা, এখান থেকে আরেকটা পয়েন্টার আসার কথা বেসিক্যালি, বাট পয়েন্টার কিন্তু একটা। সো এই মিনিমাম যদি না ফুলফিল করে আমার বি প্লাস টিটা কিন্তু ব্রেক করতেছে, এই জিনিসটা হইতে দেওয়া যাবে না। সো এখন প্যারেন্ট borrows from sibling and adjusts children according to b plus t properties। প্যারেন্টটা কি? প্যারেন্ট হইলো আমার এইটা না, এটা কিন্তু আমার প্যারেন্ট। এইটা বড় করতেছে সিবলিং থেকে, ওর সিবলিংকে, ওর সিবলিং কিন্তু 4 7 যে এই নোটটা ওর থেকে বড় করে আনতে চাচ্ছে। এটা কিন্তু আর 25ও নাই, এটা 25 কিন্তু ডিলিট হয়ে গেছে। এই নোটটা জাস্ট বলতেছি, এই নোটটা ওর সিমলি নোট থেকে এখন ভ্যালু কপি করে নিয়ে আসবে, বড় করে নিয়ে আসবে, দেন অ্যাডজাস্ট চিলড্রেন কাউন্ট। সো কারে নিয়ে আসবে? আনলো ওই যে যেটা বললাম, লেফট চিলড্রেন থেকে যদি আনে, লেফট সিবলিং থেকে, তাহলে হায়ার ভ্যালুটাকে আনে। সো আমার নর্মালি আনে হলো প্যারেন্টের থ্রুতে না, প্যারেন্টের থ্রুতে যদি আনে তাহলে আমার প্যারেন্টের এই ভ্যালুটা হয়ে যাবে 7, আনলো। দেন আমার আরও কিছু চেঞ্জ আসবে, হ্যাঁ। সো আমার এই যে 7টা আসলো, এই 7টা কিন্তু কাইন্ড অফ কি সিগনিফাই করে, যে লেফটে এটার চেয়ে ছোট ভ্যালু, রাইটে এটার চেয়ে বড় ভ্যালু। এটার চেয়ে বড় আমি কই পাবো এখন তাহলে? কানেক্টেড আছে এটাকে, কানেক্টেড আছে কিন্তু আমার 20 না, শুধু 20। তো 20-র ভ্যালুটা আমি উপরে কপি করে নিয়ে আসবো, গেল। দেন যেটা বলতেছিলাম আমার এই যে, আচ্ছা এটাও কিন্তু তাহলে এখন স্যাটিসফাই করতেছে না, করতেছে। সো এই পয়েন্টারটা চলে যাবে এইখানে। দেন যেটা বলতেছিলাম যে আমার চিলড্রেন কাউন্ট এখনও কিন্তু 1 আছে, 2 কিন্তু হয় নাই। তো যেটা করব, এই যে আমার ভাই বা সিবলিং যেটাই বলি, ওটা থেকে ধার নিলাম 7টাকে। সো এইটার কানেকশন কই ছিল? এই 7-এর কানেকশনটা, এই যে এই কানেকশনটা না, কারণ কি আমার 4-এর কানেকশন দুইটা, ওইটা কিন্তু ঠিক আছে। তো এই কানেকশনটা কি আমার চলে যাওয়ার কথা না তাহলে 7-এর সাথেই, যেহেতু আমি আপনার কিকে কপি করে নিয়ে আসতেছি আমার ভাই বা সিবলিং থেকে, ওর চিলড্রেন নোট সহ কিন্তু আমি নিয়ে আসতেছি। ধরেন বাতি যা কপি করে নিয়ে আসতেছি, যাই হোক আহ, নিয়ে আসলাম। সো এই কানেকশনটা এখন চলে যাবে এইখানে, হ্যাঁ। দেখেন এটা কিন্তু লজিক্যালও আছে, লজিক্যাল ইন এ সেন্স। দেখেন 20-র চেয়ে কি লেস দেন না 7 আর 10, এটা কিন্তু ঠিক আছে। আর 20 আর রাইটে দেখেন গ্রেটার দেন ইকুয়াল টু 20, ঠিক আছে। সো আমার এটাকে বলে মার্জ তো করছি, দেন সিবলিংয়ের থেকে হেল্প নিছি, বেসিকলি ইন্টারনাল সিবলিং হেল্প আসলে বলতে পারেন আপনার এটাকে। হুম। সো 7 ঠিক আছে, 7 হচ্ছে ছোট, 4 ঠিক আছে, 4 5 গ্রেটার দেন ইকুয়াল টু ঠিক আছে, 7 10, হ্যাঁ সব প্রপার্টি আসলে ঠিক আছে। সো আমার কেস 4টাও ডান। লাস্ট যে কেসটা, কেস 5। সো আপনাদের দেখানোর আগে আমি নিজে আগে স্লাইডের হিসাবটা দেখি সব ঠিক আছে না, ওর আবার চেঞ্জ আছে। সো এই চেঞ্জটা দেখো ছোট, এখানে স্লাইডে রাখছে 10, এখানে রাখছে খালি। সো আচ্ছা এটা এখানে চেঞ্জ না করে নিচে নিয়ে আসার পর চেঞ্জটা করি, কপি করে নিচে নিয়ে আসলাম, দেন চেঞ্জটা করি যে স্লাইডে 4 5 আছে আর এখানে আছে হলো আপনার শুধু 10। আচ্ছা ইউ গেট ইট, বাট হ্যাঁ এটা ডিলিট করে দিই, ঠিক আছে। 7 আর নাই, আচ্ছা 7ও নাই, 7ও নাই, যাই হোক। সো এখানে 10 20 10 20 4 4 5 1 2, হ্যাঁ এবার ঠিক আছে। এইবার আমার এটা তাহলে কেস 5। সো কেস 5-এর ইয়েটা নিয়ে আসি, প্রম্পটটা। শ্রিঙ্কিং অফ ট্রি, আপনারা তাহলে ডিলিট শিখছেন, মার্জ শিখছেন, প্যারেন্টের নোডের কপি পেস্ট শিখছেন, যাই হোক লাস্টলিতে যেটা শিখতেছেন কেস 5-এ হলো শ্রিঙ্কিং অফ ট্রি, নাম্বার অফ চিলড্রেন লেস দেন মিনিমাম নাম্বার অফ চিলড্রেন অ্যালাউড। এখন যেটা সমস্যা হবে,
ইন্টারনাল নোডে ওই যে চিলড্রেন কাউন্টের ইস্যুটা হবে, ইন্টারনাল নোডে যদি মার্চ করেন আলটিমেটলি একটা কিন্তু আপনার লেভেলই গায়েব হয়ে যায়। সো এই জিনিসটা আমরা এখন দেখবো। সো ডিলিশনটা নিয়ে আসি। ডিলিশন হলো কার 20 ডিলিট করতে বলছে। 20 কি পাইছি আমরা, 10 চেয়ে বড় 20, আবার এই যে 20। সো 20 ধরেন আমি ডিলিট করলাম। সো বেসিক নিয়মে যেটা হয় মার্চ করব। মার্চ করলে ধরেন আমি এই নোটটাকে গায়েব করে দিই, দেন 20-র রেফারেন্সটাও গায়েব করতে হবে। এই যে সমস্যাটা হয়েছে এইখানে, আমার এটা তো খালি হয়েছে, নোড একটা গায়েব করে দিছি, আবার মিনিমাম নোডও খালি হয়ে যেতেছে। এখন আমার হেল্প নাও লাগবে কার থেকে, এই যে আমার সিবলিং থেকে। সিবলিংকে যদি আমি খালি করে দেই আলটিমেটলি সব খালি হয়ে যেতেছে। সো আমার এই লেভেলটাই এখন গন। এইটাই আমার হলো শ্রিঙ্কিং, যে আমার ট্রি এর একটা লেভেল পুরা গায়েব হয়ে যেতেছে। সো এটাই আমি করি আসলে। এটা ওইভাবে না দেখাই, হ্যাঁ 4টা থাক অ্যাটলিস্ট, হ্যাঁ 4টা থাক, নাহলে ভুলে যাবো যে কী ছিল। এটা ডিলিট করে দিই, আর এটাকে ফর রেফারেন্স আসলে রেখে দিই। হ্যাঁ এটা এখানে একটা সাইডে রাখলাম, আসলে ধরেন রাফের জন্য রাখছি। হ্যাঁ সো এখন যেটা করব, 4কে মার্জ করব। বেসিক্যালি আমার মাঝে দুইটা ছিল কি খালি খালি ছিল, লেফট টু 4 ছিল। 4কে যদি মার্জ করি আমরা কি প্যারেন্টের থ্রুতে রাইট সাইডে নিয়ে আসতাম না, প্রপারেট করতাম। সো প্যারেন্টের থ্রুতে নিলে আমার 10 থাকলো, প্যারেন্টে চলে আসলো 4। এখন আমি চাইলে আসলে রেফারেন্সটা গ্যাপ করে দিতে পারি, হ্যাঁ ডিলিট। এখন দেখেন এক লেভেল শ্রিঙ্ক হইলো। যেটা আমার সিবলিং ছিল ওটাকে প্যারেন্টের থ্রুতে আনতে গিয়ে আমি আসলে প্যারেন্টেই নিয়ে আসছি ওরে। এইটাই আমার আসলে শ্রিঙ্কিংটা। শ্রিঙ্কিংয়ের সময় এই জিনিসটা আমার হয়। সো এখন এইটার আমি লজিক্যাল কানেকশনগুলো দিয়ে দিই। 4 এর চেয়ে ছোট, ঠিক আছে, দেন 4 এর চেয়ে বড়, 10 এর চেয়ে ছোট এখানে, ঠিক আছে, এন সমান 4 এর সমান, আর লাস্টলি 10 এর চেয়ে বড় এন সমান হয়ে গেল। সো আমার একটা লেভেল কিন্তু শ্রিঙ্ক হয়ে গেল। 4 যেটা আমার সিবলিংয়ে ছিল ওইটা মার্জ করলাম, মার্জ করে প্যারেন্টে নিয়ে আসলাম। প্যারেন্টের থ্রুতে আর নিচে আনার দরকার আছে না, কারণ এখানে অলরেডি আছে। সো জাস্ট প্যারেন্টের রেফারেন্সটা রেখে দিলাম। আর এখানে কি দিলে, নাম্বার অফ চিলড্রেন লেস দেন মিন অফ নাম্বার অফ চিলড্রেন অ্যালাউড। এই জিনিসটার কারণে এই জিনিসটা হয়েছে। পুরো জিনিসটা স্লাইডে যেটা লেখা আছে সেটা হলো বরোয়িং নট পসিবল, কারণ হলো মার্চ করতে হবে। For internal nodes, merge with sibling and parent, tree height will shrink, adjust children according to b plus g properties. তো আমার অ্যাডজাস্টমেন্ট আমি আমার মন মতো করলাম যে b plus g এর প্রপার্টিগুলো যাতে সব থাকে, সব কিন্তু স্টিল আছে। সো এইটাই আপনাদের আসলে ডিলিশনের টাস্কটাও গেল। এছাড়া আপনার বি প্লাস ট্রিতে আরেকটা জিনিস আসলে আসতে পারে, সেটা হলো আপডেট। সো আপডেটটা কি, আপডেট আর কিছুই না, আপডেট হলো বেসিক্যালি ডিলিট ফার্স্ট দেন ইনসার্ট। সো আপনার কোশ্চেনে বলতে পারে যে এই টেবিলে আমি বললাম ধরেন যে আপডেট দ্য ভ্যালু অফ 10 to 15 বললাম। সো আপনার প্রথম কাজ হবে 10কে ডিলিট করা। সো আপনারা হোপফুলি এটা বুঝছেন কেমনে করবেন, স্টেপ বাই স্টেপ। আগে 10কে ডিলিট করবেন, বি প্লাস ট্রিটাকে আগে সাজাবেন ঠিক মতো, সব প্রপার্টি যাতে থাকে করলেন। তারপর আপনার যেটা করবেন সেটা হলো 15কে আবার ইনসার্ট করা ট্রাই করবেন। আচ্ছা ধরেন আমি করি জিনিসটা আসলে 10কে ডিলিট করলাম। সো 10কে ডিলিট করলাম, এখানেও করলাম। সমস্যা যেটা হবে এটা তো আর মিনিমাম প্রপার্টিতে রাখতেছে না। সো এই সিবলিং থেকে প্যারেন্টের থ্রুতে একটা ভ্যালু নিয়ে আসবো, হইলো। সো হইল, আমার কিন্তু ডিলিটটা ডান। এখন এটার জায়গায় আমি আসলে 15কে অ্যাড করার ট্রাই করব। সো 15 যদি আমি ইনসার্ট করি তাহলে কি হবে, আমার দেখেন 4 5 ইনসার্টের স্টেপগুলো কিন্তু ইজি ছিল, মনে থাকলে বেটার। 5-এর কি সমান 15 না, 5-এর চেয়ে কি ছোট না, 5-এর চেয়ে বড় অবভিয়াসলি। সো এখানে
15 অ্যাড করলাম। সো এটা কিন্তু আমার সাথে সাথে ডিলিট ফার্স্ট দেন ইনসার্ট। সো আমি আপডেট দ্য ভ্যালু অফ 10 to 15। সো আমি 10 ছিল, 10কে আগে ডিলিট করলাম, দেন 15টাকে আমার ট্রিতে আলটিমেটলি ইনসার্ট করলাম। সো এমনি আসলে আপনার একটা আপডেট অপারেশন চাইলে করতে পারেন, ছোটোখাটো আপডেট অপারেশন কোশ্চেনে দিতে পারে। আবার কোশ্চেন এরকম হতে পারে যে আমি যে ডিলিট করতেছি অ্যাকচুয়ালি ডিলিট করা যাবে কি না, কেন ডিলিট করা যাবে না, ওইগুলোও একটু থিওরিটিক্যালি লিখতে দিতে পারে। আর ডিলিটের এমনি স্টেপ বাই স্টেপ তো দিতেই পারে, যে একটা B+T আপনাকে দিয়ে দিল, দেন ওটাকে আবার ডিলিট করতে বললো। আর জেনারেল কোশ্চেন তো অবভিয়াসলি একটা আসতেই পারে যে কেমনে B+T বানাবো, বেসিক্যালি ইনসার্শন করবো। সো স্টেপ বাই স্টেপ ইনসার্শন আপনারা দেখছেন, ডিলিট দেখছেন, আর হালকা আপডেটও আসলে জানলেন যে আপডেটের স্টেপগুলো কী। সো হোপফুলি আপনারা B+T বুঝতে পারছেন। B+T যদি কোনো বুঝতে ইস্যু হয়, ওই ক্ষেত্রে আপনারা এই যে এই ওয়েবসাইটটা আমরা কিন্তু স্লাইডেও দিয়ে দিছি, তো এইটা দিয়ে ভিজুয়ালাইজেশন করতে পারেন। যদি আপনাদের আসলে বেশি হালসামি লাগে যে করবেন না, একটা একটা স্টেপ দেখবেন না, সো এইখানে পজ দিয়ে দিয়ে আপনারা কোন স্টেপে কি হয়, আমি ধরেন 15 ডিলিট করব, 15 দিলাম, ডিলিট করলাম, স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেখায়, এই স্পিডও আবার কমানো যায়। সো এই জিনিসগুলো আপনারা করতে পারেন চাইলে। এইটা যেই রুল ফলো করে করতেছে না এই ওয়েবসাইটে, CSUS মানে এটা আপনারা লিঙ্ক পাবেন স্লাইডে। বেসিক্যালি আমরাও আসলে এই নিয়মটা ফলো করেই আসলে পড়াইছি আপনাদের। সো হোপফুলি এটা দিয়ে কয়েকটা প্র্যাকটিস করলে নিজে হাতে খাতায় লিখলেও আপনারা পারবেন মোটামুটি। সো দ্যাটস অল ফ্রম B+T's ইনসারশন, ডিলিশন আর হালকা আপডেট।